Assalamualaikum. Hello everyone. Hope you guys are doing well and welcome to my channel. So আজকের এই খুবই সুন্দর পিচি নুডিশ লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যে কোনো রকমের ওকেশনে এইটা ইউজ করতে পারবে। আই মিন অ্যাজ এ গেস্ট বা নিজেদের বাসায় কোনো রকমের কোনো ওকেশন বা আদার্স যে কোনো কিছুর জন্য তোমরা এটা ইউজ করতে পারবে। খুবই সুন্দর অ্যান্ড খুবই ইজি। জাস্ট 2-3টা আই শ্যাডো দিয়ে এই লুকটা ক্রিয়েট করতে পারবে, সাথে এইরকম গর্জিয়াস একটা বেস। সো এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের মেকআপটা খুবই খুবই সিম্পল হবে, মানে অ্যাজ এ গেস্ট, যে কোনো রকমের গেস্ট দেখলেই বুঝতে পারবে। যাই হোক, একটু আজকে পিচি বা অরেঞ্জিস টাইপের মেকআপ করার ইচ্ছা হচ্ছে। তো প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি ময়শ্চারাইজার, আমার সবসময় পছন্দের। আমার এই এক ময়শ্চারাইজার ইউজ করতে দেখে সবার মনে হবে যে আমার মেবি আর কোনো ময়শ্চারাইজার নেই, বাট সত্যি কথা বলতে এটা আমার খুবই খুবই পছন্দ। অ্যান্ড আমার কাছে মনে হয় যে মেকআপের জন্য এইটা বেস্ট একটা ময়শ্চারাইজার, কারণ এনাফ হাইড্রেশন দিবে, কারণ এটাতে 4 রকমের হ্যালুরনিক অ্যাসিড আছে অ্যান্ড এইটা মেকআপটাকে ঠিকভাবে স্কিনে বসার জন্য খুবই হেল্প করবে। তো যাই হোক, এত বকর বকর না করে অ্যাপ্লাই করে নিই। এটা অ্যাপ্লাই করার পরেই দেখতে পাবে স্কিনটা কেমন একটা গ্লোই গ্লোই হয়ে যায়। See? অ্যাজ এ প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি এলফের এই গ্রিপ প্রাইমারটা, ওয়ান অফ দ্য বেস্ট প্রাইমার আই হ্যাভ এভার ইউজড। এটা এত বেশি ভালো, এইটার টেক্সচারটা একটু স্টিকি, যারা ইউজ করেছে তারা জানে এটা কত বেশি ভালো। এটা একদম হচ্ছে মেকআপটাকে গ্লুর মতো করে হোল্ড করে রাখে স্কিনে, কারণ এটা একটু স্টিকি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি মেইবিলিনের 30 আওয়ার যে ফাউন্ডেশনটা আছে সেইটা। এটা খুবই খুবই ফুল কভারেজ অ্যান্ড ওয়াটারপ্রুফ একটা ফাউন্ডেশন। আমি খুবই অল্প একটু ইউজ করব, দ্যাটস এনাফ। ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে, প্রথমে জাস্ট ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। যাই হোক, এটা দেখতে একটু আমার ফেসে চাইতে মনে হয় লাইট, বাট এটা একদমই আমার ফেসে চাইতে লাইট না, কারণ আমার ফেসে অক্সিডাইজ করে, দ্যাটস হাউ মনে হচ্ছে, কারণ অক্সিডাইজ করে এটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। কি লাগতেছে দেখতে! এই ফাউন্ডেশনটা এত বেশি থিক, এত তাড়াতাড়ি ড্রাই হয়, যেটা খুবই তাড়াতাড়ি করে অ্যাপ্লাই করা লাগে। জন্য এই ফাউন্ডেশনের ফর্মুলাটা আমার একদম পছন্দ না। এবার ব্লাশ ইউজ করে নিব। ব্লাশের জন্য ইউজ করে নিচ্ছি সেই গ্ল্যামের এই ব্লাশনটা, এটার শেড হচ্ছে রোজ রিচুয়াল। ব্লাশটাকে একটু ডিপার করার জন্য একটা ডিপ শেড ইউজ করে নিচ্ছি, জাস্ট 1 ড্রপ, কারণ এটা একদম চকলেট কালারের একটা ব্লাশন। এন্ড এইবার এটাকে জাস্ট একটু ব্লেন্ড করে নিব। নোজের মিডিলে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা সুন্দর লাগে দেখতে। এইবার খুবই লাইটলি একটু কন্ট্রোল করে নিচ্ছি। আমি সচরাচর কন্ট্রোল করি না, কারণ এমনি আমার ফেসটা অনেক লিফটেড আমার কাছে মনে হয়। কিছু একটা কম কম ফিল হচ্ছে না? ইয়া রাইট, কনসিলার অ্যাপ্লাই করি নাই, তাই এই একটু ডার্ক মনে হচ্ছে। নেভার মাইন্ড, কনসিলার অ্যাপ্লাই করে ফেলতেছি। কনসিলার ইউজ করে নিচ্ছি টার্টের, অনেক দাম ভাই, তাই মিনিটা নিচ্ছি।
এবার জাস্ট ব্লেন্ড করে নেব। নোজ এরিয়াটা আই এরিয়াটা আমি খুবই সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এন্ড তারপরে দেখো কি সুন্দর হাইলাইটেড লাগে। এবার ফেসটা একটা কম্প্যাক্ট দিয়ে সেট করে নিচ্ছি। প্রথমে জাস্ট খুবই হালকা ভাবে, যাতে ক্রিজ না হয়। এরপরে আমি জাস্ট একটু বেকিং করে নিব, কারণ যেহেতু বেস মেকআপটা একটু হেভি হয়ে গেছে, দ্যাটস ওয়াই বেকিংটা খুব জরুরি। এবার ফেসটা একটু আমি ব্রাউজিং করে নিচ্ছি। এইটা ফেসটা অনেক বেশি স্কাল্পটেড দেখায়। রিসেন্টলি আমি খুবই ব্রাউজিং পার্সন হয়ে গেছি। চলে যাচ্ছি আই লুকে। আই লুকের জন্য আমি এই পিচ কালারটা ইউজ করে নিচ্ছি। প্রথমে বলেছি আমি আজকে একটা পিচি আই লুক করবো। তো প্রথমে এই পিচ কালারটা ইউজ করে নিচ্ছি। এটা খুবই লাইট একটা পিচ কালার। এটা আই শ্যাডো না, এটা একটা ব্লাশন, বাট আমি সেটাই আমার বেস হিসেবে ইউজ করছি। এই কালারটা দিয়ে আমি জাস্ট একটু ইনার কর্নারটাকে নিউট্রালাইজ করে ফেলবো। একটা শিমার কালার হিসেবে এই হাইলাইটারটা আমি ইউজ করে নিচ্ছি। আমি জাস্ট আমার ল্যাশ বরাবর একটু ডার্ক করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি এই কাজলটা থেকে একটু স্মাচ করে দিব। আমি কোনো রিস্ক নিতে চাই না, দ্যাটস ওয়াই আমি এরকম একটা কিউট স্মল ব্রাশের সাহায্যে স্মাচ করে দিব। সেম গোল্ডেন হাইলাইটারটা জাস্ট ইনার কর্নার একটু দিয়ে দিচ্ছি। আই লুক ডান। এবার জাস্ট ব্লাশ অ্যাপ্লাই করে নিব। অ্যান্ড দেন বাকিটা। আমি ফেসটা একটু বেকিং করে নিতে চাচ্ছি। এবার জাস্ট লাইটলি ডাস্ট অফ করে দিচ্ছি। এবার আইব্রোটা করে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আইব্রোটাই করি নাই আমি। জাস্ট ব্রাশ করে নিলাম অ্যান্ড এইবার আউট করে নিব। আইব্রো আগে ব্রাশ করে নিলে বোঝা যায় যে আসলে কোন কোন জায়গাগুলো ফিল আপ করা দরকার। অ্যান্ড এইটাতে আইব্রো আঁকা একদম ঠিকঠাক হয়। ব্রাশ করে দিচ্ছি। টেকনিকের এই হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি, জাস্ট খুবই হালকা করে লাশটু কয়েল করে নিব অ্যান্ড একটু ফেক লাশ করবো। এর মধ্যে আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছি হাইলাইটারের আগে। সেটা যাই হোক, আমি ক্লিপস নিতে ভুলে গেছি, সরি। অ্যাপ্লাই করে নিচ্ছি এসেন্সের মাস্কারা। আমি অলরেডি ল্যাশ অ্যাপ্লাই করে ফেলছি। এবার জাস্ট লোয়ার ল্যাশে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপ লাইনার ইউজ করে নিচ্ছি মার্সের। লিপস্টিক ইউজ করে নিচ্ছি আই ম্যাজিকের শেড 04।
অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। আমি জানি না তোমাদের কার কাছে কেমন লাগবে, বাট আই জাস্ট লাভ দিস লুক।